তাহলে আমরা আজকে একটা ব্রড কোশ্চেন করব, এই কোশ্চেনটা এখানেই মুখস্থ করব প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো আমরা ছোট ছোট বা পার্ট করে আমরা কিন্তু পরীক্ষা নেব। অভিজিতের অত্যন্ত এনার্জি আমি দেখতে পাচ্ছি, হাইটোর এনার্জি প্রকাশ করছে, আমি অত্যন্ত ধন্যবাদ। এই দামড়া চেহারার কোনো দাম নেই, যে চেহারা হাই ওঠে এত বেশি। আচ্ছা, পরীক্ষার সিলেবাসটা পরে বলছি। আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আর একটা ব্রড কোশ্চেন লেখালে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। যদিও নাও লেখাই তাতেও সমস্যা নেই, আমরা রিস্ক নেব না বলে কিন্তু আমরা কবিতা থেকে 2টো অংশ থেকে লিখিয়ে দিয়েছি। আমরা 2টো কবিতা থেকেই কোশ্চেন লিখেছি, তবে রিস্ক নেব না বলে। বাবু যে কোনো একটা কবিতার নাম বলতো, কেউ বলবে না ও বলবে। হ্যাঁ, ও শোনা গো আমার, যেন আমি কি জিকে প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছি। বল, কবিতার নাম জানিস না তুই? 11-এ পড়িস। তোর প্রথম গার্লফ্রেন্ডের নাম কি? বন্ধু জানে তোর গার্লফ্রেন্ডের নাম? আচ্ছা, এদিক তাকাও। আচ্ছা, নেক্সট মর্নিং হার মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল। আচ্ছা, পরের দিন সকালে তার শাশুড়ি মা দেখলো তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন। তার মানে একটু হালকা হয়েছিস মনে? এবার ঠিক হয়েছে, এছাড়া কিন্তু পিকনিক হবে না। হু ওয়ার মাদার ইন ল, এখানে মাদার ইন ল এন্ড ডটার ইন ল কে? আমরা জানি, উত্তরটা আমরা লিখে ফেলি। তাহলে এখানে লিখবো ইন দা শর্ট স্টোরি। কি নাম গল্পটার? এ ঘোস্টলি ওয়াইফ না শুধু ঘোস্টলি ওয়াইফ? ঘোস্টলি ওয়াইফ। বাই কে বলতো? বলতে পারবে? লাল বিহারী দে। এখানে কে? ইন দ্য শর্ট স্টোরি আ ঘোস্টলি ওয়াইফ বাই লাল বিহারী দে, দি ব্রাহ্মণস ওয়াইফ, দি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের বউ। কত সহজে লেখা যায়, দি ব্রাহ্মণস ওয়াইফ মানে ব্রাহ্মণের বউ, and his mother were referred to as, এবার একটু গুলিয়ে ফেলো না, এখানে প্রশ্নে বলেছে প্রথমে মাদার ইন ল, কিন্তু আমরা এখানে তার ওয়াইফের কথা আগে বলে ফেলেছি। তাহলে কিন্তু এখানে আগে আসবে ডটার ইন ল। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা আমার ভুলের জন্যই হয়েছে, ডটার ইন ল। আচ্ছা, এন্ড কে? এবার মায়ের কথাটা পরে আছে, তাহলে কি হবে বন্ধুরা? একই কঠিন। হ্যাঁ, আচ্ছা, এর পরের প্রশ্নের উত্তরে কি বলেছে? আমরা গল্পটা জানি, হোয়াট ওয়ার দ্য চেঞ্জেস, তার মধ্যে কি পরিবর্তন এসেছিল, তাই না? দ্য ঘোস্ট ডিসগাইজড হারসেলফ, ভূতটা নিজেকে রূপ নিয়েছে অ্যাজ দ্য ব্রাহ্মণস ওয়াইফ, ব্রাহ্মণ স্ত্রী হিসেবে। এমা তুই গল্পটা জানিস তো? মনে আছে ঘোস্টলি ওয়াইফের গল্পটা? তোকে বলছি, আমি টেরা নই তো। তুমি কি জানো গল্পটা? আসেনি। এই উত্তরটা শুনলে আমার কি রাগ হয়। প্রত্যেকটা ক্লাসে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। আসেনি কথাটা বলবেন একদম, এগুলো ইরেসপন্সিবিলিটির একটা বিরাট উদাহরণ। আচ্ছা, দ্য ঘোস্ট ডিসগাইজড হারসেলফ অ্যাজ দ্য ব্রাহ্মণস ওয়াইফ এন্ড এন্টার্ড দ্য ব্রাহ্মণস হাউস, এবং ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করলো। প্রথম লাইনটা কত সোজা, দি ঘোস্ট ডিসগাইজ ছদ্মবেশ নিয়েছিল নিজেকে, হারসেলফ অ্যাজ দি ব্রাহ্মণস ওয়াইফ, এবং ঢুকেছিল ব্রাহ্মণের বাড়িতে, এন্ড এন্টার্ড দ্য ব্রাহ্মণস ওয়াইফ। দ্যাট নাইট she did nothing, সেই রাতে তিনি কিন্তু কিছু করেনি, কারণ রূপ নিতে একটু কষ্ট হয়েছে না। আচ্ছা, বাট ফ্রম দ্য ফলোইং ডে, কিন্তু তার পরের দিন থেকে she involved herself, তিনি নিজেকে নিযুক্ত করেছিলেন এন্টায়ারলি ইন হাউস হোল্ড ওয়ার্ক, সম্পূর্ণ নিজের কাজে।
মানে গৃহকর্মে। দ্য ব্রাহ্মণস মাদার ওয়াজ ওয়েল অ্যাওয়ার, ব্রাহ্মণের মা কিন্তু সব জানেন, অফ দ্য ফ্যাক্ট, এই বিষয়টা, দ্যাট হার ডটার ইন ল ওয়াজ ভেরি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, তার বৌমা অত্যন্ত দুর্বল এবং অলস। শি টুক মাচ টাইম, এটা ওয়াইফ হয়ে গেছে, শি টুক মাচ টাইম টু ডিসপেন্স এনি ডোমেস্টিক ডিউটিজ, যে কোনো গৃহ কাজ করতে তিনি অনেক সময় নেয়। এটা একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। কি আছে? দ্য ঘোস্ট, আমার মতন ফেদলোক পড়ছে কিন্তু, দেখো ভাবো, ডিসগাইজড হারসেলফ, কি করেছে? অ্যাজ আ ব্রাহ্মণস ওয়াইফ and entered the Brahman's house. That night she did nothing, পরপর মনে পড়ে যাবে। But from the following day she নিযুক্ত করেছিল, ইনভলভড, তাকে herself সম্পূর্ণভাবে entirely in household work. The Brahman's mother was well aware that the fact that her daughter-in-law was very weak and languid. She took much time to dispense but to perform, এখানে dispense না লিখে perform লিখতে পারি, to perform বা dispense any domestic duties। কি একবার পড়লাম মুখস্থ? আরে বাবা, তুই যদি মনে করিস ঘোষ ব্রাহ্মণটা পুরোটুকু আমি লিখিয়ে দেবো, আমি তোমাদের জন্য একটা একটা করে কোশ্চেন বলবো, যে গল্প থেকে একটা পড়বি এটাই আসবে, যা, তোদের কোনো চাপ নেই তো, কিন্তু তার আগে পুরোটা পড়তে হবে। আমি যদি এখনই বলে দিই একটাই পড়বি, তাহলে কোনোটাই তোরা পড়বি না, এবার অপেক্ষা করেও থাকিস না, নাও বলতে পারি কিন্তু। বাট সাডেনলি শি পারফর্মড অল আর ডিউটিজ, এখানে অল আর ডিউটিজ হবে, ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, কিন্তু হঠাৎই সব কাজ তিনি অল্প সময় করে ফেলেন। আমরা গল্পতে পড়েছি ব্রাহ্মণের বউ কিন্তু ঠ্যাং ম্যাং ঢুকিয়ে দিয়ে রান্না করছে, পড়িনি আমরা? তাহলে দিস চেঞ্জেস ওয়ার ডিসকভার্ড বাই দ্য ব্রাহ্মণস মাদার, আর এই চেঞ্জেস কিন্তু দেখা গেছে, মানে ডিসকভার করেছে কে? ব্রাহ্মণের মা। বৌমা তুমি কি করছো? ব্যাস। আচ্ছা, এরপরে কি করেছে? এরপরে কি ইনফর্ম করেছে? এইবার দেখি, হাউ ডিড দ্য চেঞ্জ অ্যাফেক্ট দ্য মাদার ইন ল? দ্য সাডেন ট্রান্সফরমেশন, হঠাৎ এই পরিবর্তন, নট টেন্স, কে বললো? ও স্কুলের স্যাররা বলে। দেখ, ওনাকে ধন্যবাদ জানাই একটা কারণেই, উনি স্কুলে আছে বলেন তোরা ভালোটার মূল্যটা বুঝিস, তাই না? তাই না নাকি? তোরা ভালো পাওয়ানোর মূল্য বুঝিস তো এখন। তাহলে তবে 90% স্কুলে একই হাল। আচ্ছা, তোদের স্কুলে কি সিলেবাস কমপ্লিট করতে পারছেন? না, ওদের স্কুলে বলেছে। মানে কিভাবে পড়াচ্ছেন? না, পুরো গল্পটা বলছেন, আমি ভিতরে লাইন বাই লাইন বলছেন না। এই কথাটাকে রেকর্ড করে যদি কেউ ছেড়ে দেয় না, ওনার চাকরি চলে যাবে। The sudden transformation of the Brahman's wife elicited মানে কি? সন্দেহ তৈরি করা। elicited কি এসছে? আরে ওটাকে কি বলে? সন্দেহ, যেটাকে ডাউটস লেখা যাবে না। আচ্ছা, এলিসিটেড, আচ্ছা চলো আপাতত ডাউটস এ লিখে দিই। ডাউটস ইন হিজ মাদার্স মাইন্ড দ্যাট she must have been enticed
অথবা caught by a ghost। শেষ। তার মানে সন্দেহ জায়গায় যে তাকে নিশ্চয়ই কোনো ভূতে ধরেছে, এই তো, আর কিছু নেই এর মধ্যে। ভেরি সহজ, ভেরি সহজ বা খুব ইজি। ইংলিশ। চলো, এটা একবারেই নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই কথা নয়, আজ আমরা করব ভয়েস চেঞ্জ। এই পিকনিকটা না গেলে হচ্ছে না। এই বল, এই জন্য তো রোববারে পরীক্ষা রাখবো, রোববারে কোনো পড়া রাখবো না। না শোনো, পরীক্ষাটা দাও না। দেখো, পিকনিক একভাবে, পরীক্ষার একভাবে। তুই পড়া তো তাতে কিছু যায় আসে না, পরীক্ষা দেবে। অলরেডি অঙ্কনরা পরীক্ষা দিয়ে দিয়েছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ কে কে পারে বললে? একটু কানে আসলো, তোমরা পারো বললে। টুকটাক পারো, পারো, খুব ভালো কথা, পারলে তো ভীষণ ভালো। এইবার আমরা দুটো দিনে কমপ্লিট করব, একটা ডে 1 আর একটা ডে 2। খুব বেসিক প্রথম দিন জানবো, তারপর একটু অ্যাডভান্স জানবো। আজকে আমরা বেসিকটা জেনে নিই, তারপর অ্যাডভান্সে যাবো। তোর বেসিক না জানলে অ্যাডভান্স হবে না। আচ্ছা, আই লাভ ইউ ভেরি মাচ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এর নেগেটিভ কি হবে? আই ডু নট লাভ ইউ। মানে আমি যদি নেগেটিভ করি, আর যদি প্রশ্ন করি ডু ইউ লাভ মি, প্রশ্নবোধক। আবার প্রশ্নবোধকের নেগেটিভ করলে কি হবে? ডোন্ট ইউ লাভ মি। এটা গেল সবটাই প্রেজেন্ট টেন্সের। দাদা আমি কি করে বুঝবো? এগুলো ভুলে যাও এখন। যত প্রশ্ন মনে তত জটিল হয় এগুলো। কিছুই নেই, মেন কাজ যে কোনো গ্রামারে তোমাকে সাবজেক্ট চেনা, ভার্ব চেনা, অবজেক্ট চেনা। আচ্ছা, এখানে ভালোবাসার কাজটা কে করে? ও শোনা, তা ঠিক, তা ঠিক, আই। এখানে কোনটা দিয়ে কাজ করা বোঝায়? বিরাট কাজ। ভার্বকে প্রশ্ন করি, কাকে ভালোবাসিস? থ্যাংক ইউ, এটা অবজেক্ট। এটা কি হলো? থ্যাংক ইউ। তাহলে বাকি পড়ে থাকা অংশকে বলা হয় রেস্ট পার্ট। ঠিক আছে? তাহলে এবার থেকে যদি তুমি কাউকে বলো, শোনো আই লাভ ইউ, যদি মেয়েটা রেগে আসে, আইটা সাবজেক্ট, লাভটা ভার্ব, ইউটা অবজেক্ট, এইটা আমরা তোমাকে বলতে, মার খাবা না। এইবার যদি মেয়েটি তোমায় বলে যে শি, ধরো মেয়েটি বলল কিকড ইউ, মেয়েটি তোমায় লাথি মেরেছিল। এবার মেয়েটি বলছে না না, আই ডিড নট হাগ ইউ, মানে আমি তোমার মুখে না, সরি, হ্যাঁ জড়িয়ে ধরিনি। এবার এরকম ডিড আই কিল ইউ, আমি কি তোমায় মেরে ফেলেছি? তাহলে একটা প্রেজেন্ট টেন্স, এই বাবা ভালো করে বোঝ, একটা প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা কি পাস্ট ইনডেফিনিট। যদি কেউ এইটা বুঝে যায়, তার আর কিছু লাগবে না ভয়েস চেঞ্জ বুঝতে। কত সোজা। ভয়েস চেঞ্জে মেন সমস্যা করে V3 করাতে। ভার্বের থার্ড ফর্ম অনেকেই করতে পারে না। যেমন ধরে নাও, যদি বলি লাই, LIE, লাই, এই লাই ভার্বের তিনটে ফর্ম কি? লাই, লে আর লেইয়েন। এটা মনে রাখবে। তোমাদের স্কুলে অনেক দামড়া স্টুডেন্টরা আছে যারা ভাবসাব নেয়, তাদেরকে জিজ্ঞেস করবে লাই ভার্বের তিনটে ফর্ম, লাই, লে, লেইয়েন। মনে থাকবে? এবার একটু আসি বন্ধুরা,
সব রকম এটাতে ভালো করে বুঝো। এই বুড়ো বয়সে দাঁত মাত পড়ে যাওয়া বয়সে যদি এখনো ভয়েস চেঞ্জ বলতে এটা না, ও লজ্জা। তাহলে অবজেক্টটাকে কান ধরে এই পাশে নিয়ে আসছে, এই আয়, এদিকে এই আয়। আচ্ছা, ইউর পরে প্রেজেন্ট টেন্সে কি হয়? এই লাভ দাদু নিচে নামলে কি হবে? পড়ে আছে কে? ভেরি মাচ লিখে দিলে। বাই কি? মি। আচ্ছা স্যার, আমি ভেরি মাচটা কি পরে লিখলে হবে না? এত বছর পরে লিখে এসেছো, এবার একটু বড় হয়েছো, স্ট্যান্ডার্ড বাড়াও। তাহলে কখন লিখবে? মনে রাখবে, ভার্বের পরে রেস্ট পার্টটা সবসময় লিখলে ভালো হয়। ইভেন চাকরির পরীক্ষাতে কিন্তু এটাতেও এরর কারেকশন দেয়। কি বললাম? যে ভার্বের পরে যদি তুমি রেস্ট পার্ট না দাও তাহলে বাক্যটা কিন্তু ভুল। তোমাদের পর্যন্ত এটাকে সিকোয়েন্স মেইনটেন্স বলে। মানে সিকোয়েন্স, এটাতে খুব সুন্দর করে সিকোয়েন্স মেইনটেইন করতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে। কিছু নেই এর মধ্যে। ইউ এই পাশে একটা, তাই। আচ্ছা, তোমাদের এটা করতে দিই। শি হেটস মি, সে আমায় ঘৃণা করে। কেন করবে না? গ্রামার পারো না তুমি, কেন করবে না? তাহলে আইটা পাশে আসবে। আয়ের পরে কি হয়? এম। হেটের V3 হেটেড, তারপরে কি? বাই হার্ট। এর থেকে সহজ কিছু হয় না। অভিজিৎ, বুঝতে পেরেছিস? অভিজিৎ, আচ্ছা, আরেকটা করতে দিচ্ছি অভিজিৎকেই। অভি opens the cap of the fuel, এটা সরা না, of the fuel। অভিজিৎ বলো, তুমি বলতে পারলে তোমার পিকনিক ফ্রি। আমি তো জানিও পারবে না, এই কি জানি, কেউ রিস্ক নেয়। কে পারবে? তাকে দুটো ফুচকা বেশি। বল। হ্যাঁ, একটা জায়গায় ভুল হয়েছে, দ্য ক্যাপ অফ দ্য ফিয়েলস তুমি বলে ফেলেছো। হ্যাঁ, আরেকটা জায়গায় ভুল, তুমি লাস্টে ফুল স্টপটা বলনি। তাও আমি তোমাকে দেবো। তাহলে দ্য ক্যাপ, মিলি বলছে না, তাহলে দ্য ক্যাপ অফ দ্য ফিয়েল। আচ্ছা, এই ফিয়েল কথাটা কোন গল্পে পেয়েছিলে? ঘোস্ট গ্রামীণ। বাহ, তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো সমস্যা নেই। এবার কি তোমাদের সেই ছোটবেলার মতো লিখতে হবে? প্রথমে অবজেক্ট লেখো, তারপরে প্রেজেন্ট টেন্স হলে এম, ইজ, আর লেখো, পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার লেখো। আচ্ছা, এগুলো কি লেখার প্রয়োজন আছে? তারপরে ভার্বের থার্ড ফর্ম লেখো, রেস্ট পার্ট লেখো, তারপরে বাই লিখে সাবজেক্ট লেখো। এগুলো তো লিখতে হবে না তো? আমি লিখে দিলাম, আমি তাও বলে লিখে দিলাম। আচ্ছা, আই ডু নট লাভ ইউ, ইউটাই পাশে আসবে, কি হবে? ইউই হবে। আচ্ছা, ইউর পরে কি হয়? আর। আর এর পরে হয় নট, নটের পরে হয় V3। বাইকে এ কি কঠিন? মনে রাখবে, যদি কোনো বাক্যের মধ্যে ডু থাকে, ধরে নাও ডু নেই, তাহলে কি আছে? ইউ লাভ মি। ধরে নাও ডু নেই এই বাক্যে, তাহলে কি আছে? ইউ লাভ মি। তাহলে মিটে পাশে আসলে হবে কি? আই। আয়ের পরে প্রেজেন্ট টেন্সে কি হয়? তাহলে আগে হবে। প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে ভার্ব হবে, এইটুকুনি মানে মাথায় রাখতে পারবে না? আই ওয়াজ প্রশ্নবোধকে কি হবে? ওয়াজ আই। আই হ্যাভ প্রশ্নবোধকে কি হবে? এ তো। তাহলে এম আই লাভড বাই ইউ, চিহ্ন কিন্তু বদলাবে না। ডোন্ট ইউ লাভ মি, তাহলে এম নট আই লাভড বাই ইউ। কত সোজা! এর থেকে সহজ পৃথিবীতে কিছু হয় না। দেখো, এই পাশেরটা কিন্তু সেম, শুধু অ্যামিজারের জায়গায় ওয়াজ হয়। এবার যে একদম নতুন মেয়েটা, সে মেয়ে, এদিকে উঠে আয়, এদিকে আয়। তুই আয়, এখানে আয়। তোর মধ্যে তো অনেকেরই সমস্যা থাকতে পারে, আমাকে যায়, উঠে আয়, চেষ্টা কর, আয়। এটা সবাই বুঝতে পেরেছো? এবার তুই বুঝতে পেরেছিস? আয়, এখানে আয়। ক্যামেরা শাইনেস নেই তো? চলে আয়, কোনো ব্যাপার না, সব তোদের ক্লাসমেট। আয়, তুই আমাকে ওটা করে দিবি, শিক্ষিক ইউ। তুই আমাকে শুধু বলবি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তুই এটা বুঝতে পেরেছিস? যাটা করে দে আমাকে, শিক্ষিক ইউ।
তুই কোনটাকে আগে লিখবি? তুই ঠান্ডা মাথায় আগে বুঝে নে। ওর মতন কিন্তু ও একা নয়, ওর মতন তোমরা অনেকেই আছো এখানে। 20% স্টুডেন্টরা বুঝবে, বাকিগুলো মাথার উপর দিয়ে যাবে। তাহলে এখানে এখানে সাবজেক্ট কে, মানে লাথি মেরেছে কে? সি। আর কিকটা হচ্ছে ভার্ব, অবজেক্টটা কে? ইউ। তাহলে প্রথমে কে আসবে? লেখ, আরামসে লেখ। আচ্ছা, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। একটু মাঝখানে মিষ্টিটা বড় হলি ভালো, বোঁদে পানা হয়েছে, ঠিক আছে, সমস্যা, বোঁদে আমি ভালো খাই। তাহলে ইউ। আচ্ছা, ইউর পরে দেখ, প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার হয়। তাহলে ইউর পরে পাস্ট টেন্সে কি হবে? সবাই বলো। ওয়্যার হবে। তাহলে পাস্ট টেন্সে ওয়্যার। লেখ, লেখ, আরামসে লেখ। হ্যাঁ, ওয়্যার বানান কি? এটা পরিধান করা হয়ে গেল। WEAR, ওয়্যার মানে পরিধান করা, মানে কিছু জামা কাপড় পরা। এই দেখ বানানটা দেখ, ভয় পাস না, লেখ। WERE, ওয়্যার কি? এবার কি? V3 কি? কিকটের V3 কিকটি হয়। লেখ। বোর্ডে লেখা কিন্তু অত সহজ নয়, বুঝতে পারছিস? কিকড। তারপরে কি লিখবি? সি থাকলে কি হয়ে যায়? হার হয়ে যায়। তাহলে তার আগে কি লিখতে হয়? বাইটা লেখ। কঠিন? এদিকে আমার কথা শোন, ওখানে বসে পড়ায় মনোযোগ দিতে হবে। পৃথিবীতে সবার শেখার অধিকার আছে, কেউ পারে না বলে কিছু নেই। তুমি চেষ্টা করো না তাই তুমি পারো না। ওরা লাফাচ্ছে, ওদেরকে 5টা ভয়েস চেঞ্জ দেবো, চুপচাপ বসে থাকবে। 5টা দেবো অ্যাডভান্স লেভেলে। যা। এর পরেরটা কে পারবে? শি ডিড নট হাগ ইউ। যখন হাগার ব্যাপার এসছে, শামিন পারবি? এখানে অবজেক্টটা কে বল? ইউ। তাহলে ইউটা এই পাশে গেল। এবার কি লিখবি? ডিড আছে মানে পাস্ট টেন্স, তাহলে হবে ওয়্যার। এবার কি হবে? নট। হাগের ভিতরে কি? হাগড বাই হার। ডিড আই কিল ইউ, এটা কে পারবে? অনেক চলায় এরাই। ডিড আই কিল ইউ, অনেক চলে আয়। কর, একটা চেষ্টা কর, এইটার মতনই করবি, তবে এইটা অ্যামিজার হয়েছে, ওইটা ওয়াজার হবে। চেষ্টা কর, পারবি, আই হোপ। চেষ্টা কর অনেক, পুরো বোর্ড তোর। কেউ হাসবে না, ও চেষ্টা করছে, এটা খুব বাজে জিনিস। ওয়্যার ইউ কিল্ড বাই? জিজ্ঞাসাবোধক চিহ্ন, হাততালি ওর জন্য। ফুচকা বেশি দাদা, সাবাস। ফুচকা বেশি, ফুচকা বেশি অবশ্যই। হ্যাঁ, ফুচকে এনে করলে কামাল। তাহলে কি কঠিন বল? তোরা বল কি? তৃষা, বুঝতে পেরেছিস? আমরা দিশাকে ডাকবো না, কারণ দিশা ব্রেক ডান্সার, ও হাত মাত কাঁপে। আচ্ছা, কিন্তু মেয়েটি ভালো। আমরা চলে আসি এর পরবর্তী গ্রামারে, নিয়ে পেন কালো। চলো। আচ্ছা, এবারটা কত সোজা দেখি। ইউ আর হেল্পিং মি, এটা কোন টেন্স? আর ইউ ওয়ার হেল্পিং হার, কোন টেন্স? আচ্ছা, আগেরটাও তো টেন্স চিনতে সমস্যা হচ্ছিল, এটা তো আরো সহজ। শুধু আইএনজি আছে, তাহলে মিটাকে এই পাশে আনবো, আই এর পরে এম, এই হেল্পের V3 হেল্পড, এইটা বাই ইউ। কিন্তু আমাদের এই যে আইএনজি যুক্ত শব্দ প্রশ্নে ছিল, এর তো সেই প্রশ্নে আইএনজি নেই।
এর দুঃখ হয় না, তাই নতুন শব্দ অ্যাড করব, বিং। তাই নিচেরটা তোমরা করতে পারবে। ইউ আর হেল্পিং হার, কিছু না, আমি যার জায়গায় কি। আচ্ছা নয়ন বল, এখানে আমি শুরুতে কি লিখবো? শি, এরপরে শি এর পরে ওয়ার হয়, ওয়াজ, শি ওয়াজ, তারপরে আইএনজি আছে বলে বিং। হেল্পিং কেন? হেল্প বাই, ভেরি গুড, ওজন হাততালি একটা। শি ওয়াজ বিং হেল্পড বাই ইউ। এ কঠিন বলো? ও বাঙালি, এমা তুই বুঝতে পেরেছিস? এই মা তুই বুঝতে পেরেছিস? তুই কি জলেশ্বরী স্কুলে পড়িস? তুই গরিবপুরে বললি কেন? আমি স্কুল। আচ্ছা এইবার দেখি, এবার আরো একটা অংশ দেখি। সায়ন, সায়ন put an onion into his eyes. সায়ন put an onion into his eyes. সায়ন একটা পেঁয়াজ তার চোখে ভরে দিয়েছে, তার কারণ গার্লফ্রেন্ডের সামনে দেখাতে আমি কাঁদছি। এবার প্রশ্ন বাবু, এইটা কোন টেন্সে আছে? अभी तो कुछ तो गड़बड़ है दया, कुछ तो गड़बड़ है। কিছু তো একটা আছে যেটা বোঝা যাবে। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে সায়নের পরে পুট হতো না, পুটস হতো। তাহলে এটা কোন টেন্সে আছে? কারণ পুটের তিনটে ফর্ম সমান। কি কি? পুট, পুটুস, পুটুস, পুট, পুট, পুট। একই রকম ভাবে হার্ট, 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 কাট, 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 ক্যাচ, কট, ঘট। বলছে হ্যাঁ, ইয়েস। তাহলে এই ধরনের বাক্যে সায়ন কি ভরে দিয়েছিল? একটি পেঁয়াজ। তাহলে অ্যান ওনিয়ন হলো, পেঁয়াজের টুকরোর মতো দেখতে লাগছে। এবার ওয়াজ, পুট, বাকি অংশ বাইকে। কি ইস্যু যায়? এর পরের একটা দিচ্ছি, চশমা পড়লেও তুমি বুঝতে পারবে না, বোঝো এখানে। আচ্ছা, রনিত হ্যাজ ইনভাইটেড আস টু দ্য পার্টি। রনিত হ্যাজ ইনভাইটেড আস টু দ্য পার্টি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে আছে? এবার আমাকে এখানে বলবে এখানে অবজেক্টটা কে? কে কে বলতে পারবে অবজেক্টটা? না না না, কে কে বলতে পারবে? বাহ, তুমি বলতে পারবে। কি করে বের করলে অবজেক্ট এখানে? ভার্বকে প্রশ্ন করে, তাই না? কাকে? আমাদেরকে। তাহলে এইটার পাশে আসলে হবে কি? উই। এই উই এর পরে কিন্তু হয় হ্যাভ। হ্যাভ লিখলেই লিখতে হবে। এবার কি? ইনভাইটেড, বাকি অংশ কি? টু দ্য পার্টি লিখলাম, বাইকে। কঠিন। আরেকটা করতে দিই একই রকম ভাবে। যদি বলি সায়নী হ্যাড রিবিউকড মি। রিবিউক মানে বকাবকি, ভর্ৎসনা করা। লেখো I had been rebuked by সায়নী। ক্লিয়ার? I had been rebuked by সায়নী। লিখে নেবে প্রত্যেকটা এক্সাম্পল তামান্না। আচ্ছা, এবার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স বোঝা হয়ে গেল। এবার একটুখানি বোঝাই মোডাল দিয়ে। কি দিয়ে? মোডাল না, মোডাল। আচ্ছা, মোডাল কি কি আছে? শ্যাল আছে, শ্যালও কিন্তু মোডাল। উইলও মোডাল। কেন মোডাল?
কুডোমোডাল, সুডোমোডাল, উডোমোডাল, মাইটোমোডাল, মাস্টোমোডাল, এরপরে কে আছে আর মিডোমোডাল, ইউজড টু ও মোডাল, অট টু ও মোডাল। এবার আর এগোচ্ছে না কারো, এগুলোকে বলা হয় কি মডাল। এগুলোর পরে শুধু নতুন শব্দ কি বসে বি। তবে দুটো ক্ষেত্রে মনে রাখতে হবে, শ্যাল আর উইলের ক্ষেত্রে শ্যাল কিন্তু আই বা উইর পরে বসে, বাকি সব জায়গায় কিন্তু উইল বসে। হ্যাঁ ওদের কাছে দিয়ে দেন না, এই সরস্বতী দিয়ে দে, আমার ক্যাশিয়ার এরা রয়েছে তো, আমার কাছে থাকলে হিসাব থাকবে। আচ্ছা বাবু দেখো, তাহলে শ্যাল বা উইলের পরে কি হচ্ছে, আই হবে। যদি বলি আই শ্যাল ডু ইট, তাহলে এইটাই পাশে আসবে তো ইট, শ্যাল হবে। এবার এবার কি হবে, উইল, এবার বি, এবার ডান বাই মি। যদি বলি ইউ উইল কল মি, এটা কি হবে বলো সমদীপ, বলো ইউ উইল কল মি কি হবে, আই শ্যাল না বি, হ্যাঁ ভেরি গুড। আর বাকিগুলো তো খুব সোজা। যদি বলি শি মাস্ট পারফর্ম হার ডিউটিজ, কে করতে পারবে, মনে রাখবে এই দুটো বাদে বাকিগুলো যে যেমন ভাবে আছে তেমন ভাবে বসবে। কি হবে বলো, হার ডিউটিজ মাস্ট বি পারফর্মড বাই হার। ক্লিয়ার। লাস্ট করব আজকের জন্য, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। কি করব, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস চেঞ্জ হয়, তার এগেইনস্টে 10টা ভিডিও তৈরি হয়েছে। কি করে বলতে পারেন উনি হয়, একজন শিক্ষক হিসেবে, জনপ্রিয় শিক্ষক হিসেবে আমি খুব খুশি, সব থেকে বেশি ভিউজ গেছে। কেন খুশি, কারণ ওনাদের নলেজটা লিমিটেড আমি জেনেছি। আমি ওনাদেরকে প্রত্যেককে মেসেজ করে বলেছি, আপনাদের যদি রেফারেন্সের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা মেসেঞ্জার করুন। আমি প্রত্যেকে বইয়ের ছবিটা পাঠিয়েছি, প্রত্যেকে স্বীকার করেছে আমাদের শেখার পরিমাপ কতটা কম। হয় না বলে কিছু নেই, নতুন জিনিস হতেই পারে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নেই মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তখন যেমন কেমন হয়, যদি বলি আই শ্যাল বি প্লেইং ক্রিকেট, তাহলে ক্রিকেট শ্যাল বি বিং প্লেইড হতে হবে, বি আবার বিং দিতে হবে, কারণ আইএনজি আছে। আচ্ছা যাই হোক, ফিউচার পারফেক্ট কি, শি, কিন্তু কালের টানে এগুলো হারিয়ে গেছে, এর ব্যবহার নেই, কিন্তু ডাফেন দত্তের বইতে এখনো কিছু জায়গায় আছে। শি উইল হ্যাভ রিটেন আ স্টোরি, বলো কিছুই না, রিটেন এ স্টোরি, বলো কিছুই না। এ স্টোরি কখন থেকে বলছি, বলো কিছুই না বলছি। আ স্টোরি উইল হ্যাভ বিন রিটেন বাই হার, শেষ। তাহলে মোটামুটি নর্মাল গুলো করে দিলাম, আগামী দিন অ্যাডভান্স করব। হ্যাঁ আগামী দিন কিন্তু পরীক্ষা, কিসের কিসের পরীক্ষা, মাই লাস্ট ডাচেস আর কি, আর স্টিল আই রাইজ, দুটো কবিতা আর গ্রামার যতদূর করিয়েছি, ভার্বের ফরমেশন বিশেষ করে টেন্স, আর্টিকেল প্রেপোজিশন আর ট্রান্সফরমেশন, 20 নম্বরের পরীক্ষা নেব, অবশ্যই কিন্তু আসবে। টাটা।